এস ভি থেকে ভি, টি ভি থেকে ভি আর লিনিয়ার ম্যাপিং such that এস টি ইজ ইকাল টু দেওয়া আছে আই, যেখানে বলে দেওয়া আছে ক্যাপিটাল আই বিং দ্য আইডেন্টিটি ম্যাপিং অন ভি, দিয়ে দেখাতে হবে প্রুভ দ্যাট টিএস ইজ ইকাল টু আই অলসো। এই হচ্ছে প্রবলেমটা। আচ্ছা, তাহলে এখানে দেখ আমাদের ভিটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভিএস বলেছে ওভার দ্য ফিল্ড ক্যাপিটালে, আর এস ভি থেকে ভি, টি ভি থেকে ভি, এই দুটোই আমাদের লিনিয়ার ম্যাপিং বলে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখাতে হচ্ছে যে এস টি ইজ ইকাল টু ক্যাপিটাল আই, যেখানে আইটা হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি ম্যাপিং অন ভি, এবং এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে টিএস ইজ ইকাল টু আই অলসো। তাহলে এটা অ্যান্সারটা করার জন্য আমরা ধরে নিচ্ছি দেখ যে লেট আলফা ওয়ান অর্ডার বেসিস ধরবো, আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন বি অ্যান অর্ডার বেসিস অফ ভি ধরে নিলাম। তাহলে দেখ সেক্ষেত্রে ভি এর যদি এটাকে অর্ডার বেসিস ধরি, তাহলে আমরা এখন দেখাবো এই অর্ডার বেসিসের যে ভেক্টরগুলো রয়েছে, মানে আলফা ওয়ান আলফা টু আলফা এন, এর যে ইমেজগুলো মানে টি অফ আলফা ওয়ান, টি অফ আলফা টু, টি অফ আলফা এন, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, তাহলে এখান থেকে বলছি দেখ যে হেয়ার উই প্রুভ দ্যাট, আমরা দেখাবো টি অফ আলফা ওয়ান, এটা কেন দেখাচ্ছি একটু পরেই বুঝতে পারবি, টি অফ আলফা টু ডট ডট দিয়ে টি অফ আলফা এন, এটা হবে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে সেটা প্রমাণ করার জন্য দেখ আমরা এখানে ধরে নিচ্ছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানো যেভাবে তোরা দেখাস ঠিক সেইভাবেই এখানে দেখাবো আমরা। তার জন্য দেখ একটা রিলেশন কনসিডার করছি, লেট আস কনসিডার দ্য রিলেশনটা নিচ্ছি কীরকম না, সি ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু টি অফ আলফা টু প্লাস নিচ্ছি সি এন ইন্টু টি অফ আলফা এন, এই জিনিসটা সমান থিটা নিলাম। ঠিক আছে, সি ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন ইন্টু টি অফ আলফা এন সমান থিটা, যেখানে হয় আর সিআইগুলো সবই বিলং করছে এফেতে, আই ইজ ইকাল টু ওয়ান টু ডট ডট দিয়ে এম হলো। আচ্ছা, এবার এখান থেকে আমাদের ইমপ্লাই করছে দেখাতে হবে সি ওয়ান সমান সি টু সমান সি এন সমান জিরো, তাহলেই প্রমাণ হবে টি অফ আলফা ওয়ান, টি অফ আলফা টু, টি অফ আলফা এন, এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ হবে। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে আমরা এটা দেখানোর জন্য দেন এস অফ এই টোটালটা ওয়ার করছি, মানে এস অফ একটা বড় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি সি ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন ইন্টু টি অফ আলফা এন। ডান দিকটা তাহলে অবভিয়াসলি কত হয়ে যাবে, এস অফ থিটা। এস অফ থিটা মানে কত, সেটা মানে থিটাই হবে। দেখ তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখ বাঁ দিকটা আমরা পরের লাইনে এসটা তো একটা লিনিয়ার ম্যাপিং, তাহলে এসটা লিনিয়ার ম্যাপিং হওয়ার জন্য সি ওয়ানটা বাইরে বেরোবে, সি ওয়ান ইন্টু এটা লেখা যাবে এস অফ টি আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু একই রকমভাবে বাকি টার্মগুলোকেও লিখতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে বলছি দেখ যে নাও সিন্স এস ইজ এ লিনিয়ার ম্যাপিং, therefore from above উপরে লাইনটা থেকে দেখ আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি, therefore from above যে কথাটা বললাম, দেখ এখানে সি ওয়ানটা আমাদের বাইরে বেরিয়ে আসবে, তাহলে সি ওয়ান ইন্টু এস অফ টি অফ আলফা ওয়ান, তাহলে সি ওয়ান ইন্টু এস অফ টি অফ আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু এস অফ টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন ইন্টু এস অফ টি অফ আলফা এন সমান থিটা। এবার তোরা প্রোডাক্ট ম্যাপিং বা কম্পোজিশন অফ ম্যাপিং পড়েছিলি, তাহলে এস অফ টি অফ আলফা ওয়ান মানে কি বলতে পারি বল দেখি, বল এটা মানে কত হবে না, সি ওয়ান ইন্টু
এস টি অফ আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু এস টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন ইন্টু এস টি অফ আলফা এন সমান থিটা। কি রে লেখা যাবে এটা আশা করি। এবার খেয়াল করে দেখ আমাদের প্রশ্নেতে প্রোভাইড করে দেওয়া আছে, কি প্রোভাইড করেছে না এস টি সমান আই, আইডেন্টিটি ম্যাপিং দেওয়া আছে। তাহলে এইখান থেকে দেখ আমি ইমপ্লাই করবে সি ওয়ান ইন্টু আই অফ আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু আই অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন ইন্টু আই অফ আলফা এন সমান থিটা। পাশে এখানে লিখে নেবো কি না সিন্স এস টি ইজ ইকাল টু আই ইজ গিভেন। এবার মিলি বলতো দেখি আই অফ আলফা ওয়ান মানে কত হবে, এখান থেকে কি লিখতে পারবো, আই অফ আলফা ওয়ান কত হবে, আলফা ওয়ান হবে। তার মানে আইডেন্টিটি ম্যাপিং আমরা জানি কোনো একটা এলিমেন্টকে সেই সেম এলিমেন্টই ম্যাপ করে নিয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে দেখ সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু, এটা থেকে পেয়ে যাবো দেখ আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন ইজ ইকাল টু হয়ে যাচ্ছে থিটা। এখানে পাশে লিখে নিবি, কারণটা বলে দিবি যে অ্যাজ ক্যাপিটাল আই বিং অ্যাজ অ্যাজ ক্যাপিটাল আই বিং আইডেন্টিটি ম্যাপিং, অ্যাজ ক্যাপিটাল আই বিং আইডেন্টিটি ম্যাপিং। আচ্ছা এবার দেখ ভালো করে খেয়াল কর, আলফা ওয়ান আলফা টু আলফা এনটা আমি অর্ডার বেসিস ধরেছিলাম। ঠিক আছে, অর্ডার বেসিস ধরার জন্য তাহলে বেসিস হওয়া মানে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা ভি এর অর্ডার বেসিস ধরেছিলাম আলফা ওয়ান আলফা টু আলফা এন, তার মানে নিশ্চয়ই এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আবার এই ভেক্টরগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা লাস্ট লাইনটা এখানে যেটা পেলাম দেখ সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস সি এন আলফা এন সমান থিটা, তাহলে এই লাইনটা থেকে নিশ্চয়ই কি ইমপ্লাই করবে সি ওয়ান সমান জিরো, সি টু সমান জিরো, ডট ডট দিয়ে সি এন সমান জিরো। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি দেখ যে দিস ইমপ্লাইজ দ্যাট this implies that this implies that this implies that c1 সমান c2 সমান c3 সমান ডট ডট দিয়ে cn সমান 0। কেন এটা হচ্ছে না অ্যাজ এখানে লিখে দিবি অ্যাজ আলফা ওয়ান আলফা টু কমা ডট ডট দিয়ে আলফা এন আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো। আচ্ছা তাহলে এখন আমাদের দেখ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া মানে আমরা তাহলে এখান থেকে কি পেলাম না দাস সি ওয়ান ইন্টু, ভালো করে খেয়াল করে দেখ আমরা ধরেছিলাম সি ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু টি অফ আলফা টু প্লাস সি এন ইন্টু টি অফ আলফা এন সমান থিটা ধরেছিলাম দেখ। তাহলে এই জিনিসটা ইমপ্লাই করছে কি না এই জিনিসটা ইমপ্লাই করছে সি ওয়ান সমান সি টু সমান ডট ডট দিয়ে সমান সি এন, ঠিক আছে, সমান 0। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে দেখ যে দিস প্রুভস দ্যাট টি অফ আলফা ওয়ান কমা টি অফ আলফা টু কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন এগুলো কি হয়ে যাচ্ছে না আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা আশা করি এখান পর্যন্ত বোঝা গেল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টটা আমরা কিভাবে দেখালাম। আচ্ছা যে কথাটা বলছিলাম কেন এখানে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই সেট অফ ভেক্টরসগুলোকে দেখাতে হচ্ছে না, তার কারণ হচ্ছে দেখ এইখানে আমাদের ডিম ভিটা খেয়াল করে যদি দেখিস ভি এর যে ডাইমেনশনটা সেটা কি বলে দেওয়া আছে না এইখানে দেখ আমাদের ডিম ভিটা দেওয়া আছে ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ অ্যান্ড এস ভি থেকে ভি টি ভি থেকে ভি বি এ লিনিয়ার ম্যাপিং সাজ দ্যাট এটা বলে দেওয়া আছে। আচ্ছা এখানে দেখ আমরা এই যে আলফা ওয়ান ভি এর ডাইমেনশন এখানে আমাদের স্টেটমেন্টে দেওয়া নেই, এখানে দেখ আমরা আলফা ওয়ান আলফা টু আলফা এনটা যেহেতু অর্ডার বেসিস অফ ভি ধরে নিয়েছি, তার মানে এই অর্ডার বেসিসের মধ্যে দেখ নিশ্চয়ই এনটা ভেক্টর রয়েছে, তার মানে দেখে বোঝাই যাচ্ছে এটা ধরে নেওয়া মানেই সেক্ষেত্রে ডিম ভি ইজ ইকাল টু কত হয়ে যাবে এন হয়ে যাচ্ছে। এবং টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু টি অফ আলফা এন এটা কি হয়ে যাচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যাচ্ছে। এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট কোথায় ইন ভি কোডোমেন স্পেস ভি, ঠিক আছে, এখানে ম্যাপিংটা তো ডোমেন আর কোডোমেন স্পেস একই আছে। তাহলে টি অফ আলফা ওয়ান টি অফ এটা যদি ভি ডোমেন স্পেস ভি এর অর্ডার বেসিস হয়, এই জিনিসটা যদি ডোমেন স্পেস ভি এর অর্ডার বেসিস হয়
তাহলে নিশ্চয়ই টি অফ আলফা ওয়ান, টি অফ আলফা টু, টি অফ আলফা এন যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখালাম, তাহলে নিশ্চয়ই এই সেট অফ ভেক্টরটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন কোডোমেন স্পেস ভি বলতে পারবো। তাহলে এখান থেকে দেখ আমরা কি বলছি ভালো করে খেয়াল করে এবার। এখন এখান থেকে বলছি যে নাও সিন্স ডিম ভি সমান এন, আর কি বলছি, অ্যান্ড টি অফ আলফা ওয়ান, টি অফ আলফা টু কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন, এটা কি হচ্ছে না আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি। তাহলে আমরা যে থিওরেম পড়েছিলাম, তাহলে সেই থিওরেম থেকে একটা সেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হচ্ছে এবং সেই সেটটার মধ্যে যে ভেক্টরগুলো রয়েছে সেটা হচ্ছে ভি ভেক্টর স্পেসের ডাইমেনশনটা সমান ভেক্টর রয়েছে এবং সেই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখান থেকে কি বলতে পারবো না, এখান থেকে বলতে পারবো তাহলে এই যে টি অফ আলফা ওয়ান, টি অফ আলফা টু, টি অফ আলফা এন, এই যে ভেক্টরগুলো যে সেটটা, সেই সেটটা কি হবে না ভি এর বেসিস সেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেখ দেয়ারফর, সেই কারণেই আমরা এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে চাইছিলাম আর কি, এই থিওরেমটা অ্যাপ্লাই করে আমরা এটাকে ভি এর বেসিস সেট দেখাবো বলে। তাহলে এখান থেকে লিখছি দেখ যে দেয়ারফর টি অফ আলফা ওয়ান কমা টি অফ আলফা টু কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে দেখ ইজ এ বেসিস অফ ভি। আশা করি এখান পর্যন্ত যা বললাম বুঝতে পারলি। আচ্ছা, এবার দেখ এখন আমি বিটাটা মনে কর কোডোমেন স্পেস ভি এর একটা এলিমেন্ট ধরে নিচ্ছি, লেট বিটা বিলংস টু ভি, ঠিক আছে, দ্য কোডোমেন স্পেস, কমা দিয়ে লিখলাম কারণ এখানে দুটোই একই হয়ে গেছে, তো কোনটা ডোমেন কোনটা কোডোমেন থেকে ধরছি বোঝা মুশকিল, সেই জন্য দুটো একই হয়ে গেলে একটু মেনশন করে দিতে হবে এরকম, লেট বিটা বিলংস টু ভি দ্য কোডোমেন স্পেস। তাহলে বিটাটা যদি কোডোমেন স্পেস ভি এর এলিমেন্ট হয় তাহলে কি বলতে পারবো বল দেখি না, দেখ বিটাটাকে তাহলে সেক্ষেত্রে ওই কোডোমেন স্পেসের যেটা বেসিস রয়েছে মানে টি অফ আলফা ওয়ান, টি অফ আলফা টু, মানে এই ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে বিটাটাকে লিখতে পারবো। তাহলে সেটাই দেখ লিখছি, দেন বিটা সমান কি হবে না বি ওয়ান, আমি স্কেলারটা সি ওয়ান না ধরে এখানে বি ওয়ান ধরছি, তাহলে বি ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ান প্লাস বি টু ইন্টু টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে বি এন ইন্টু হয়ে যাবে কত টি অফ আলফা এন, যেখানে পাশে লিখে নিবি হোয়ার বি ওয়ান বি টু ডট ডট দিয়ে বি এন বিলংস টু এফ। আচ্ছা, এবার দেখ এখন এই অবস্থাতে আমি যেটা করব দেখ সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যাপিং টিএসটাকে নিচ্ছি বোথ সাইডে। কি বললাম বুঝেছিস, প্রোডাক্ট ম্যাপিং টিএসটাকে নিচ্ছি, তাহলে টিএস অফ বিটা বার করছি, তাহলে নিশ্চয়ই এদিকটাও কি হবে টিএস অফ বিটা হবে। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেখ টিএস অফ টোটালটা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে মানে বি ওয়ান টি অফ আলফা ওয়ান প্লাস, ভালো করে বুঝবি এই জায়গাটা, বি টু ইন্টু টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে বি এন ইন্টু টি অফ আলফা এন হলো। এই লাইনটা তাই লিখতে পারলাম। এবার তোরা অলরেডি জানিস যে এস আর টিটা যদি লিনিয়ার হয়, তাহলে থিওরেম প্রমাণ করেছিলাম দেখবি, তাহলে প্রোডাক্ট ম্যাপিংটা টি ডট এস এটাও কি হবে লিনিয়ার হবে। তাহলে যেহেতু টি ডট এসটা লিনিয়ার তাহলে বি ওয়ানটা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে, বি ওয়ান বি টু বি এন এগুলো সব বাইরে বেরিয়ে যাবে। তাহলে জিনিসটা তখন কীরকম পাবি দেখ, এখান থেকে লিখছি সমান দিয়ে পরের লাইনে যে ইজিকাল টু, বাঁ দিকটা যেমন আছে থাকবে, বাঁ দিকটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে এটা হবে ডান দিকটা বি ওয়ান ইন্টু টিএস অফ টি অফ আলফা ওয়ান প্লাস বি টু ইন্টু টিএস অফ টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে আর লিখছি না, শেষটা একবারে লিখে নিচ্ছি বি এন ইন্টু টিএস অফ টি অফ আলফা এন হলো। এখানে তখন পাশে অবশ্যই কারণটা লিখবি, সেটা হচ্ছে কি কারণ না সিন্স টিএস ইজ লিনিয়ার, টিএসটা কেন লিনিয়ার ম্যাপিং হচ্ছে না অ্যাজ সিন্স টিএস ইজ লিনিয়ার ম্যাপিং অ্যাজ টি অ্যান্ড এস আর বোথ লিনিয়ার, ঠিক আছে, টি এবং এসটা দেখবি আমাদের প্রশ্নেতে প্রোভাইড করে দেওয়া আছে দুটোই লিনিয়ার ম্যাপিং। আচ্ছা, এখান থেকে দেখ পরের লাইনে তাহলে আমরা আবার পেয়ে যাব সমান দিয়ে প্রোডাক্ট ম্যাপিংয়ের ডেফিনেশন থেকে বি ওয়ান ইন্টু টিএস টি অফ আলফা ওয়ান প্লাস বি টু ইন্টু টিএস টি অফ আলফা টু
প্লাস ডট ডট দিয়ে bn ইন্টু tst অফ আলফা এন হবে। এই জিনিসটা পাবো দেখ। আচ্ছা, এবার এখন দেখ ভালো করে যদি খেয়াল করে দেখিস, আমরা এইখান থেকে আবার কি বলতে পারবো বল দেখি। দেখ এইখান থেকে দেখ st অফ আলফা টু বা st অফ আলফা ওয়ান, ঠিক আছে, st মানে কত আবার আই তো, তাহলে এখান থেকে দেখ এটাকে লিখে নিচ্ছি পরের লাইনে সমান বি ওয়ান ইন্টু টি অফ, ভালো করে বুঝবি, st অফ আলফা ওয়ান প্লাস বি টু ইন্টু টি অফ st অফ আলফা টু। আচ্ছা, প্লাস ডট ডট দিয়ে আর লিখছি না, bn ইন্টু টি অফ st অফ আলফা এন, ঠিক আছে, এটা লিখতে পারবো দেখ। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এই লাইনটা থেকে এই লাইনটা কেন লিখতে পারলাম বল দেখি, কেউ বলতে পারবি এই লাইনটা থেকে এই লাইনটা কেন লিখতে পারলাম বা কিভাবে লিখতে পারলাম? কেন লিখতে পারলাম সেটা থেকেও বড় কথা কিভাবে লিখতে পারলাম। এখানে একটা থিওরেম আছে, থিওরেমটা মনে হয় তোদের প্রমাণ করানো হয়নি, বলেছিলাম প্রমাণ করাবো। সেটা বলছে দ্য প্রোডাক্ট অফ লিনিয়ার ম্যাপিং, মাপার বই নেই তোদের, প্রোডাক্ট অফ লিনিয়ার ম্যাপিং হয় অ্যাসোসিয়েটিভ। কি বললাম? প্রোডাক্ট অফ লিনিয়ার ম্যাপিং হয় অ্যাসোসিয়েটিভ। তার মানে টি ওয়ান টি টু টি থ্রি যদি তিনটে লিনিয়ার ম্যাপিং হয়, টি ওয়ানটা ভি ওয়ান থেকে ভি টু, টি টুটা ভি টু থেকে ভি থ্রি, আর টি থ্রিটা ভি থ্রি থেকে ভি ফোর, আর থ্রি লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে সেক্ষেত্রে টি থ্রি ইন্টু টি টু ডট টি ওয়ান সমান টি থ্রি ডট টি টু ইন্টু টি ওয়ান, দেখ প্রমাণ করা আছে, বা লিনিয়ার ম্যাপিংটা অ্যাসোসিয়েটিভ আছে। ঠিক আছে, প্রমাণটা কিছুই নেই, একদমই সহজ প্রমাণ। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখ আমরা কি ছিল এই জিনিসটা, না এই জিনিসটা ছিল দেখ টিএসটি, টিএস অফ টি আলফা ওয়ান, এখান থেকে আমি টিএসটি অফ আলফা ওয়ান পেলাম। তাহলে এইখান থেকে আমি এটাকে কি লিখে নিতে পারবো, না টি অফ এস টি অফ আলফা ওয়ান প্লাস বি টু ইন্টু টি অফ এস টি অফ আলফা টু, ঠিক একই রকমভাবে বিএন ইন্টু টি অফ এস টি অফ আলফা এন। এটা দেখ তো বলা যাবে কি বল? কিরে, এটা লেখা যাবে না যাবে না? তাহলে এবার এই এস টির জায়গায় আমি যদি আই বসিয়ে নিই এখন, তাহলে দেখ বি ওয়ান ইন্টু টি অফ আই অফ আলফা ওয়ান প্লাস বি টু ইন্টু টি অফ আই অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে বি এন ইন্টু আই অফ সরি টি অফ আই অফ আলফা এন। এখান থেকে এবার বুঝতেই পারছিস, পাশে লিখে নিবি যে যেহেতু এস টি সমান আই, এখান থেকে দেখ আই অফ আলফা ওয়ান মানে আবার আলফা ওয়ান, তাহলে বি ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ান প্লাস বি টু ইন্টু টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে বি এন ইন্টু টি অফ আলফা এন। এখানে পাশে বলে দিলাম যে অ্যাজ আই বিং দ্য আইডেন্টিটি ম্যাপিং। তাহলে দেখ প্রমাণ হয়েই গেছে আই বিং দ্য আইডেন্টিটি ম্যাপিং। আচ্ছা, এবার এখান থেকে এই যে জিনিসটা লিখেছি দেখ যোগ আকারে বি ওয়ান টি অফ আলফা ওয়ান বি টু টি অফ আলফা টু বি এন টি অফ আলফা এন, খেয়াল করে দেখ একটু আগে এই জিনিসটাই আমি পেয়েছিলাম বিটা, দেখ এই যে দেন বিটা ইজ ইকাল টু বি ওয়ান টি অফ আলফা ওয়ান প্লাস বি টু টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে এটা, তাহলে এটা থেকে আমি ধরে নিচ্ছি বা লিখে নিচ্ছি এটা সমান হয়ে যাচ্ছে আমাদের বিটা। এবার বিটাটাকে আবার কি লিখতে পারবো বল দেখি, না বিটা সমানই লেখা যাবে বিটা। তাহলে দেখ আমরা দাস উই গেট কি পেলাম, না আমরা পেয়ে গেলাম দেখ বাঁ দিকটা আমাদের ছিল, খেয়াল কর এই যে রিলেশনটা, এই যে এত ডান দিকে সমান সমান দিয়ে পরপর লিখে গেছিলাম, ঠিক আছে, এর বাঁ দিকটা আমাদের ছিল কিন্তু অ্যাকচুয়ালি দেখ টিএস অফ বিটা ছিল, ঠিক আছে, টিএস অফ বিটা থেকে আমরা এটা পেয়েছিলাম। তাহলে এখান থেকে দেখ বলতে পারছি যে টিএস অফ বিটা সমান আই অফ বিটা অ্যান্ড দিস হোল্ডস, এবং এই যে রিলেশনটা হোল্ড করছে, দিস হোল্ডস ফর অল বিটা বিলংস টু ভি।
ঠিক আছে, এই রিলেশনটা হোল্ড করছে সেই সমস্ত বিটাগুলোর জন্য যে সমস্ত বিটা ভিএতে বিলং করছে। তাহলে therefore it follows that ts is equal to i2 বা i also t double 2, ঠিক আছে, ts is equal to i2 মানে ts এর মানটা এই প্রোডাক্ট ম্যাপিং এর মানটা এটাও কিন্তু কি হয়ে যাচ্ছে আইডেন্টিটি ম্যাপিং এর সাথে সমান হয়ে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এটা মানে আইডেন্টিক্যাল ইকুয়াল টু হয়, ঠিক আছে, সেটা কি আমরা সমান দিয়ে এখানে লিখছি ts সমান i। তাহলে দেখ এইখানে আমাদের ওয়ার্কড আউট এক্সাম্পল দুইটা কমপ্লিট হলো। আমরা আগে বলেছিলাম যে ছয়েরটা আমাদের হয়ে গেছিলো, ওয়ার্কড আউট এক্সাম্পল 5 করিয়েছিলাম, ঠিক আছে, 4ও আগে আমাদের হয়ে গেছিলো, 6, 5, 4 এগুলো সব হয়ে গেছিলো। এখন দুয়েরটা করলাম, এরপরে আমি 3এরটায় আসবো, তার আগে এটা দেখে নে ভালো করে সবাই বুঝতে পারলি কিনা।